আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতুহ। হজরতে মা ফাতেমাতুল জাহরা ওই ঐতিহাসিক এক ঘটনার মাধ্যম দিয়ে যা নিম্ন প্রদত্ত হলো। কোনো এক সময় নবী কন্যা হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহের গৃহ খাবার মতো কিছু ছিল না। সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক চেষ্টা করেও কোনো কাজের সন্ধান হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহের জীবনী মিলাতে পারেনি। সন্ধ্যার সময় মিলন মুখে গৃহ ফিরে আসলেন হজরত আলী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু না বললেও ফাতেমা বুঝতে বাকি রইল না, যার কারণে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আলী, তোমার মিলন মুখ দেখে আমি সহ্য করতে পারতেছি না। তুমি কাজ মিলাতে পারোনি বলে মনে দুঃখ নিও না। আমি কষ্ট করতে সম্বন্ধিত আছি, যেহেতু সুখ দুঃখ আল্লাহর পক্ষ হইতে হয়। হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আলী, এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো। নবী দুলালী হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে বললেন, আমার তো এরকম কোনো একটি মনোভাব ছিল না। মূলধন তো নেই, মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলে এই রকম পত্র মজুরি করার জন্য ঘুরে বেড়াতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়গ্রাহী কথা শুনে নবী কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এক দুলাভাই আছে যার নাম হলো উসমান। সে একজন বিরাট ধনী মানুষ। তার কাছে কিছু টাকা মূলধন হিসাবে চেয়ে দেখতে পারে। যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন। সত্যি নবী দুলালী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মত হলেন। যাই হোক, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা অনুযায়ী পরের দিন সকালে উঠে হযরতে উসমান গনির বাড়ির দিকে রওনা হলেন। কিছু পথ অতিক্রম করে পরে তিনি দেখতে পেলেন একজন পরিচিত ব্যক্তি একটা উট নিয়ে রাস্তার পাশে দণ্ডায়মান আছে। লোকটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মাত্রই বললেন, ভাই, আপনি কি এই উটটা খরিদ করবেন? তখনই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনের একান্ত ইচ্ছা থাকলে উট কিনার মতো অর্থ আমার নেই। তখন লোকটি বললেন, আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি। আপনি হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জামাতা শেরে খোদা হযরতে আলী। আপনি যদি 100 টাকার বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দেব। আপনি আপনার সুযোগ মতো বিক্রয় করে আমার প্রাপ্য 100 টাকা আমাকে দিয়ে দেবেন। ঠিকই লোকটির কথা মতো হযরত আলী 100 টাকা মূল্য ঠিক করে বাকিতে উটটা গ্রহণ করে বাড়ির দিকে চলে গেলেন। কিছু দূর পথ চলতে এক ব্যক্তির সাথে তার দেখা হলো, যে বললেন, হে ভাই আলী, আপনার এই উটটা আমার কাছে বিক্রয় করবেন কি? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, আমি উটটি বিক্রয় করব। এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সেই লোকটির নিকট 150 টাকা মূল্যর বিনিময়ে উটটি বিক্রয় করে দিলেন। লোকটি উট নিয়ে চলে গেলেন আর হযরতে আলী মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন। এমনই সময় হঠাৎ করে প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে যে ব্যক্তি বাকিতে উট বিক্রয় করেছিলেন বলেন, হে ভাই আলী, আপনি কি আপনার উট বিক্রয় করেছেন? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ ভাই, উটটি আমি 150 টাকার বিনিময়ে বিক্রয় করেছি।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনা মাত্রই লোকটি বললেন, আমার প্রাপ্য 100 টাকা আমাকে ফেরত দিয়ে লাভের অবশিষ্ট টাকা নিয়ে হযরতে আলী বাড়ি ফিরলেন। কিছু পথ অতিক্রম করার পরে পথি মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর আব্বা প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর আব্বা প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, হে আলী, তুমি কি চিনতে পেরেছো এই দুই ব্যক্তিকে? তোমার নিকটে প্রথমে যে ব্যক্তি উট বিক্রয় করেছিলেন এবং পরে যে ব্যক্তি তোমার নিকটে হতে উট ক্রয় করেছিলেন। জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমি কাউকে চিনতে পারিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, তোমার কাছে যে উট বিক্রয় করেছে সে হলেন হযরতে মিকাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আর উট ক্রেতা হলেন হযরতে জিবরিল আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন ফেরেশতারায় রমণী কুলের শিরোমণি আমার কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহ তাআলার নির্দেশে তোমার কাছে উট বেচা কেনা করতে হাজির হয়েছিলে। যাই হোক, এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবসা করতে থাকো। প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের মুখের কথা শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খুবই খুশি হলেন, যা বলে শেষ করা যাবে না। মনের খুশিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা গৃহে ফিরলেন। বাড়ি ফিরে সকল ঘটনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কে খুলে বলেন, হে ফাতিমা, আমি আজ হতে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসা হাত দিলাম। সর্বপ্রথম আমার কেনা বেচা হলো হযরতে মিকাইল ও হযরতে জিবরিল আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। অবশ্য হযরতে মিকাইল হযরতে জিবরিল আমিন এর সাথে কেনা বেচা শুরু হয়ে যায়। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা খুবই খুশি হলেন। সুবহানাল্লাহ। এবং বিশ্বপ্রভু আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করে ব্যবসার মঙ্গলের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। প্রিয় পাঠিকগণ, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলার প্রিয়জন হতে পারলে আল্লাহ তাআলা কিভাবে বান্দাকে সাহায্য করে। যে সাহায্যর কথা সে কোনো দিন কল্পনা করেনি। যেমনই ঘটেছিল নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট বেচা কেনার মধ্যে দিয়ে অন্য একদিনের ঘটনা। এক রাতে নবী কন্যা আদরের দুলালী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে গৃহ হতে বের হয়ে দেখতে পেলেন বাড়ির প্রবেশেই পথেই একটি উট দাঁড়িয়ে আছে। নবী দুলালী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই উটটি মানুষের জবানে স্পষ্ট ভাষায় বলল, হে নবী কন্যা, আমার সালাম গ্রহণ করুন। আপনার খেদমতের জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আপনার সাথে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের সাথে দেখা করতে যাব। অনুগ্রহ করে আপনি আমার পিঠে উঠে বসুন। আপনাকে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে নিয়ে যাব। সত্যি নবী দুলালী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা উটের কথা শোনা মাত্রই অবাক হয়ে গেলেন। আর অবাক হওয়ার কথাও যাই হোক, তিনি উটের পিঠে আরোহণ করে রহমানুর রাহিম আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন, হে আমার প্রভু, তুমি সারা জাহানের মালিক, তোমার মহিমার অন্ত নেই। তুমি তোমার
অধম দাসীর প্রতি যে অনুগ্রহ করেছ জন্য লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করেছি। চিরদিন তুমি তোমার এই দাসীর প্রতি সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। খোদার দয় বিপদ মুক্তি কোনো এক বৎসরের এক ঈদের দিন মদিনার প্রতিটি গৃহে ঈদোৎসবের বিভিন্ন ধরনের আয়োজন চলছে। মদিনার প্রতি ঘরে ঘরে নতুন নতুন খাদ্য সামগ্রী তৈরি হচ্ছে। কেবল খাদ্যদ্রব্য তৈরির মাধ্যমে অন্নধান্য চলছে তা নয়, বরং যুবক যুবতী, ছেলে মেয়ে, বৃদ্ধা বৃদ্ধা প্রত্যেকেই নতুন বসন পরে মনের আনন্দে এক গ্রহে হতে অন্য গ্রহে যাচ্ছে। এখনো আনন্দ উল্লাসের মাধ্যমে মদিনার এক গ্রহের মধ্যে কোনো ধরনের আনন্দ ছিল না, অর্থাৎ ঈদ বলতে কোনো নাম নিশান ছিল না। কেহ সে গ্রহ যেত না, যার কারণে গৃহ ছিল অতি নির্জন নিষ্প্রাণ। গ্রহের মালিক ছিলেন ইসলামের বার সৈনিক নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গ্রহ ঈদোৎসবের কোনো সাজসজ্জা, নতুন খাদ্য পাকান কিছুই হলো না। গ্রহের মালিক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায়েতে কোথায় যে চলে গিয়েছে তা কোনোই খবর নেই। গ্রহের মধ্যে শুধু নবী দুলালী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা পিষাবার কাজ করতেছে আর পবিত্র মুখে আল্লাহ তাআলার নাম নিতেছে, আর ইমামে হাসান হোসাইন গ্রহের আঙ্গিনায় খেলা করতেছে। তারা তাদের সমবয়স্ক ছেলে মেয়েদের নতুন সাজে সজ্জিত দেখে পেল, আর তাদের মনের মাঝে আনন্দ ধরাচ্ছে না। একমাত্র তার দুই ভাই পুরাতন পোশাক পরিধান করে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙিনায় খেলা করিতেছে। হঠাৎ করে একটি বালক দৌড়ে এসে বলল, হে ভাই হাসান হোসাইন, তোমাদের কি জামা নেই যে আজ আনন্দের দিন, অর্থাৎ ঈদের দিন? আমরা এই মহল্লার সকল ছেলে মেয়েরাই নতুন সাজে সজ্জিত হয়েছি, আর তোমার প্রতিদিনের মতো আজও পুরাতন কাপড় পরিধান করে খেলা করতেছ। এর কারণ কি? তোমার আব্বা আম্মা তোমাদের জন্য বাজার হতে নতুন জামা ক্রয় করেনি? ক্ষুদ্র বালক ইমামে হাসান ও হোসাইনের এত সব বুঝে ওঠার বয়স হয়নি, যার কারণে তারা যাদের পিতা মাতার অবশ্যই সম্পর্কে কোনো জ্ঞান রাখত না। সত্যি ইমাম হাসান ও হোসাইনের সমবয়সী ছেলে মেয়েদের কথা অনুযায়ী গ্রহে ফিরে আম্মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন, মা, আজ তো ঈদের দিন, আমাদের বন্ধু বান্ধব সকলে নতুন জামা পরিধান করে আনন্দ করতেছে, আর আমরা তো এখন পর্যন্ত নতুন কাপড় পরিধান করিনি। আমাদের নতুন কাপড় কোথায়? মাতা পুত্রদের দিকে তাকিয়ে অনেক কিছুক্ষণ ভাবতেছে আর মনে মনে বলছে, সত্যি তারা যা বলছে তা তো মিথ্যা কিছু না। পাড়ার পড়শিরা সকল ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরছে, ওদের তো পরতে মন চায়, এটা স্বাভাবিক। তারপরেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মনকে সান্ত্বনা দিয়ে বলছে, আল্লাহ তাআলা যখন যেভাবে রাখে তার উপরেই খুশি থাকতে হবে। শেষ পর্যন্ত কোনো কিছু উপায়ন্তর না দেখে অবশেষ বললেন, বাবা, এখন পর্যন্ত তোমাদের জামা তৈরি হয়নি। তৈরি হওয়ার সাথে সাথেই তোমাদের জামা পাবে। তোমাদের চাইতে হবে না। মায়ের কথা পরে পুত্ররা বললেন, মা, কখন আর তৈরি হবে? আজ ঈদের দিন, সকলে নতুন জামা কাপড় পরিধান করতেছে, আর আমার এখনো নতুন জামা পাইতেছি না। ছেলেদের কবল
হতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবেই রেহাই না পেয়ে বললেন, বাবা, বাহির হতে একটু খেলাধুলা করে আসো, তারপরেই তোমাদের নতুন জামা কাপড় পাবে। ইমামে হাসান হোসাইন খেলতে যাওয়ার পরেই মধ্য দুলালী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে বসলেন। যেহেতু নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে আসর সময় হয়েছে, নবী কন্যা হযরতে রুটি বানাতেছেন আর মনে মনে ভাবতেছেন, ছেলেরা বাহির হতে খেলাধুলা করে এসেই তো নতুন জামার বায়না ধরে বসবে, তখন ওদেরকে কি বললে সান্ত্বনা দেব যাতে ওরা খুশি হয়, এখনো চিন্তা ভাবনা করতেছে। এমনই সময় হঠাৎ করে ছেলেরা বাড়ি হতে গৃহে ফিরলেন। গৃহে ফিরে বললেন, মা, তাড়াতাড়ি আমাদের নতুন জামা কাপড় দিয়ে দাও। মা উপায়ন্ত কোনো কিছু না দেখে পুত্রদেরকে সান্ত্বনা দিবার মানুষে বললেন, তোমাদের জামা এখনো তৈরি হয়নি, তোমরা গোসল দিয়ে আসো। সত্যি আদরের ইমামে হোসেন হাসাইন মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার আগে তাদের জামা অবশ্যই তৈরি হয়ে যাবে, যার কারণে মনের খুশিতে ইমাম হাসান হোসাইন গোসল করতেছে। এদিকে নবী দুলালী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মনের চিন্তা ভাবনা আরো বেড়ে গেল। মনে মনে ভাবতেছেন, এবারে কেবল পুত্রদের সান্ত্বনা দিব, এভাবে কতবার আর ফাঁকি দেওয়া যায়। এবারে গোসল করে নতুন জামা না পেলে ওরা কেঁদে কেঁদে আকুল হয়ে পড়বে। এসব চিন্তা ভাবনা করে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে পড়লেন। ইমামে হাসান হুসাইনের গৃহে ফেরার সময় হয়েছে মনে করে নবী দুলালী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাড়াতাড়ি উঠে গিয়ে উজু করে এসে জায়নামাজে বসে গেলেন এবং রহমানুর রহিম আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে মনের চাপা দুঃখকে বললেন, হে আমার আল্লাহ, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমাধানকারী, বিদায় তুমি তোমার এই অধম দাসীর উপায় করে দাও। জেহাদের ময়দানে নবী দুলালী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিহাস পরিচালনা করলে দেখা যায়, আরব ভূখণ্ডের দুর্ধর্ষ বীর যাদের নর নারী নির্বিশেষে অস্ত্র রহন, তীর নিক্ষেপ ইত্যাদি যুদ্ধ বিদ্যায় তাদের বিশেষ অজ্ঞান ছিল। যে পর্যন্ত ইসলামের পর্দা প্রথা পরিবর্তিত হয়নি, ততদিন পর্যন্ত ঈমানের দীপ্তমান মুসলমান রমণীগণ যুদ্ধ করার অধীর আগ্রহে জেহাদের ময়দানে যেত, তবে রমণীদের জন্য নির্ধারিত কোনো যুদ্ধের স্থান ছিল না। আরও পুরুষের পাশাপাশি যুদ্ধের ময়দানে দণ্ডনাময় হয়ে সম্যভাব শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, আর তারা অনেক সময় পুরুষ যোদ্ধাদের সেবা শুশ্রূষা ও আহত সৈনিকদের তত্ত্বাবধানে নিযুক্ত হয়েছিলেন। তবে এখানে উল্লেখ্য বিষয় হলো, ওই সময় মুসলিম রমণীদের যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করে উচিত ছিল, কেননা ওই সময় ধর্মযুদ্ধের মুসলিম সৈন্যগণ তুলনায় বিক্ষিপ্ত সৈন্যবাহিনী হয়ে হতো নগণ্য ছিল, যে তাদের মুসলিম নারীদের সাহায্য সহযোগিতা অতি প্রয়োজন ছিল। এদিকে হয়তো মুসলিম রমণীদের যুদ্ধক্ষেত্রে গমন করাও শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে গণ্য হতো। নবী দুলালী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিকে থেকে কোনো নারীর পশ্চাৎ ছিল না। ইতিহাস পাঠে একথা নিশ্চিতভাবে বলা যেতে পারে
যে ওই ঐতিহাসিক উহুদের যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈনিক কাফেলা যখন বিপর্যস্ত হয়ে পড়ল, বহু সংখ্যা বীর মুজাহিদ হতাহত হয়ে গেলেন। কেবল বীর মুজাহিদ হতাহত হলেন তা নয়, বরং নিখিল বিশ্বাসের ত্রিকন্যা সুপারিশের কাণ্ডালী হযরতে ফাতিমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, হযরত মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম মারাত্মকভাবে আহত হয়ে সঙ্গহীন হয়ে মাঠে পড়ে রইলেন। ওই মুহূর্তে নারী কুলের শিরোমণি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বেশ কিছু মুসলিম রমণী নিয়ে যুদ্ধে গমন করে আহত মুসলিম সৈনিকদের সেবায় নিযুক্ত হলেন। নবিদুল আলী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে সহজ্ঞাহীন পিতা বিশ্ব নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পবিত্র মস্তক মোবারক নিজের কোলে তুলে নিয়ে তার পবিত্র চেহারায় রক্ত নিজ হাতে ধৌত করে দিলেন এবং আহত স্থান নিজের বিদ্ধ দিলেন। এছাড়াও তিনি যুদ্ধের ময়দানে আহত মুসলিম সৈনিকদের হযরতে আলীকে রাদিয়াল্লাহু তাআলা নিয়ে সেবা শুশ্রূষা করেছিলেন। এমনই বহু বর্ণনায় দেখা যায় নবিদুল আলী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা প্রয়োজনে অনেক সময় যুদ্ধের ময়দানে যেতেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।